আজকে মাত্র ৩ মিনিটে ঝটপট একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কিনা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ম্যাঙ্গো মিল্ক টোস্ট। আর এটা বানানোটা একদমই সহজ, খেতে ভীষণ মজার, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ট্রাই করতে পারেন। তো এরকম সহজ সহজ ও ইউনিক নাস্তার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে লাগছে আম। আর আমি এখানে 2টে নিয়েছি মাঝারি সাইজের। আর আমগুলি অবশ্যই পাকা টসটসে এবং মিষ্টি টাইপের নিতে হবে। তো আমগুলিকে খুব ভালোভাবে ছুলে নিয়ে আমি এটাকে কিভাবে এখন কেটে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, একদম পাকা মিষ্টি টাইপের আমটাই নিতে হবে। টক টাইপের আমটা নিলে কিন্তু তেমন স্বাদ লাগবে না। তো অবশ্যই কিন্তু মিষ্টি টাইপের আমটাই সিলেক্ট করে নেবে। তো আমগুলিকে কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কেটে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। আর গত ভিডিওতে কিন্তু আমি বানানা টোস্টের রেসিপিটি শেয়ার করেছি একদম সেম ওয়েতে। আপনারা চাইলে সেটিও ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায়ও ট্রাই করতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনে একদম পারফেক্ট একটি রেসিপি। আর পাউরুটির এরকম নাস্তার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, যেটা কিনা আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তায় কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও ট্রাই করতে পারেন। তো আমগুলিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর লাগছে স্লাইস ব্রেড। তো আমি একটি ব্রেড নিয়েছি, আর ব্রেডের উপরে কিন্তু আমগুলিকে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু একটু বড় সাইজের করে আমগুলি কেটে নিয়েছিলাম। তো পরে ভাবলাম যে একটু এভাবে ছোট টাইপের করে কেটে নিয়ে কিন্তু সাজিয়ে নিলে ভালো হবে। তো আবার কিন্তু আমি এভাবে ছোট টাইপের করে কেটে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু আমের পরিমাণটা একটু বেশি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আবারও উপর দিয়ে আমি আমটাকে দিয়ে দিচ্ছি এভাবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা সুন্দরভাবে আমটাকে সাজিয়ে নিয়ে উপরে আরেকটি ব্রেড এভাবে দিয়ে দিতে হবে। আর এদিকে একটি বলে আমি একটি ডিম ভেঙে নিলাম, চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ করে গোলমরিচের গুঁড়ি আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি, আর চিনি 1 চা চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেডি করা পাউরুটিটাকে আমি ডিমের মিশ্রণে খুব ভালোভাবে চুবিয়ে নিলাম। আর এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ব্রেড ক্রাম্বসে এখন সুন্দরভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। 3 ধরনের ব্রেড ক্রাম্বসের রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আবার ব্রেড ক্রাম্বস যদি হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়িতেও কিন্তু এভাবে গুঁড়িয়ে নিতে পারেন। বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়ে এভাবে উপরে কোটটা করে নেবেন। তো এদিকে চুলে একটা প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। তারপরে পাউরুটিটাকে আমি এপাশ ওপাশ সুন্দরভাবে চারপাশটা ভেজে নিচ্ছি। আর কিভাবে ভেজে নিচ্ছি তা দেখে বুঝতে পারছেন, একদম চারিপাশটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে পুরো কাজটাই কিন্তু করে নিতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডটা একদম পুড়ে যাবে। আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে সয়াবিন তেল কিংবা অলিভ অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। তবে বাটার দিয়ে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসে। তো অলরেডি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভিতরের সাইডটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো চাইলে সকালের নাস্তায় আমার মতো ওইভাবে ট্রাই করতে পারেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে।